আজকে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটা আমরা সকলে জানি। আমি দেখলাম যে কিছুক্ষণ আগে এই ভিডিওটি মিলিয়ন হিট করে ফেলছে শুধুমাত্র টিকটকে, যেখানে দেখা যাচ্ছে যে একজন ইন্দোনেশিয়ান মহিলা, তিনি একজন বাংলাদেশির ছবি ঝুলিয়ে তিনি ওই বাংলাদেশির মাকে প্রচণ্ড গালিগালাজ করতেছেন, বাবাকে প্রচণ্ড গালিগালাজ করতেছেন, এত রাফ ভাষায় ব্যবহার করতেছেন, মনে হয় যে তিনি স্বয়ং বাংলাদেশ থেকে উঠে আসছেন, তিনি বাংলা ভাষা পুরোপুরিভাবে জানেন। এখন মহিলাটার দাবি হচ্ছে কি জানেন? মহিলাটার দাবি হচ্ছে যে ওই বাংলাদেশি লোক তাকে মেসেঞ্জারের মাধ্যমে গিয়ে তাকে একটা ছবি দেওয়ার জন্য বলছে। কী ধরনের ছবি দেওয়ার জন্য বলছে সেটা আমরা সকলে বুঝতে পেরেছি আশা করি, তাই না? আমরা সকলে কিন্তু অ্যাডাল। এই কারণে মহিলা কি করছে, প্রচণ্ড গালিগালাজ করতেছে বাংলা ভাষায় ওই লোকটাকে, তার ছবি ঝুলিয়ে। এখন মূল কথায় আসি, এই মহিলাটা বাংলা ভাষা কই থেকে শিখলো? এই মহিলাকে বাংলা ভাষা শিখাইছেন একমাত্র আপনি, শিখাইছেন একমাত্র আমি শিখাইছি। এই কারণে এই মহিলাটা বাংলা ভাষা জানে। আমি জানি আমার কথা আপনি মেনে নিতে পারবেন না। কয়েকদিন আগে এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও করছিলাম। একজন লোক আমাকে এসে বলে যে হালার ফোহালা, সে এভাবে একটা গালি দিয়ে ফেলছে, সে নিজেও জানে না সে আমাকে কি গালি দিছে। এটা নিয়ে আমি ভিডিও করছিলাম। এখন আপনি যে এভাবে অন্য অন্য দেশের মানুষগুলোকে খারাপ ভাষাগুলো শিখান, সেই দেশের মানুষটা হয়তো বা জানেও না যে এটা খারাপ ভাষা, কিন্তু সে কি করতেছে, এই ধরনের একটা খারাপ ভাষা ইউজ করে ফেলতেছে। এই মহিলাটাকে যে আপনি বাংলা খারাপ ভাষাগুলো শিখাইছেন, কেন শিখাইছেন? কারণ আপনি একজন অশিক্ষিত ব্যক্তি, আপনি একজন গেও, আপনি ক্ষেত থেকে উঠে মালয়েশিয়াতে আসছেন, এই কারণে শিখাইছেন। দেখবেন যে আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন, অসংখ্য মানুষ আছে বিদেশি, তারা আপনাকে সুদির ফুট করে গালি দিয়ে ফেলবে, তারা আপনাকে খারাপ ভাষায় একটা গালি দিয়ে ফেলবে। তখন কিন্তু এটা আপনি সহ্য করতে পারেন না। কেন সহ্য করতে পারেন না? কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে কি আপনি এই ভাষার সাথে অভ্যস্ত না, কিন্তু যারা এই ভাষার সাথে অভ্যস্ত তারা কি করে, বিভিন্নভাবে এই বিদেশি লোকগুলোকে কিন্তু তারা খারাপ ভাষাগুলো শিখায়। তাই আমি বলবো যে ভাই, এইসব ধরনের খারাপ ভাষাগুলো শিখাবেন না। আর কোথাও গিয়ে, কোনো একটা ওয়েবসাইটে গিয়ে, কোনো একটা মেসেঞ্জারে গিয়ে, কিংবা কোনো একটা টিকটক সোশ্যাল মিডিয়াতে গিয়ে কাউকে এই ধরনের ছবি দেওয়ার জন্য বলবেন না। অনেক ক্ষেত্রে দেখা গেছে কি, সেই মহিলা যদি মালয়েশিয়াতে বৈধ হয়ে থাকে, তার কাছে যদি বৈধ কাগজপত্র থাকে, তাহলে কি করবে, সে স্ক্রিনশটটা নিয়ে পুলিশের কাছে চলে যাবে। পুলিশের কাছে গিয়ে বলবে যে এই লোকটা আমার সাথে খারাপ আচরণ করছে, এই যে দেখেন। তাহলে পুলিশ আপনাকে ধরতে 5 থেকে 10 মিনিটও লাগবে না, পুলিশ কিন্তু আপনাকে ধরে ফেলবে। আর ধরে কি বাটামটা দিবে আশা করি বুঝতে পারছেন। মালয়েশিয়া কীভাবে রতন দেওয়া হয় সেটা তো অবশ্যই জানেন, তাই না? তাই আমি বলবো যে কাউকে এইভাবে গালিগালাজ শিখাবেন না। আপনি কেন আরেকজন মহিলাকে গালিগালাজ শিখাইছেন? আপনি যদি গালিগালাজ না শিখাইতেন, তাহলে ওই মহিলা কীভাবে বাংলা ভাষায় গালিগালাজ করে? কারণ এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, এটা গোপন রাখার এখন কিছুই না, ঠিক আছে? এই কাজগুলো করতে যাবেন না। এই কাজগুলো করতে গেলে দেশের বদনামি হবে, আপনার বদনামি হবে, পরবর্তীতে আপনার নিজের ইগোতে লাগবে, যখন উল্টে গালিটা আপনাকে দেবে। আল্লাহ হাফেজ।